একটু পদ দেন, পদ দেন, একটু পদ দেন, পদ দেন, একটু পদ দেন, এই পদ দেন, একটু পদ দেন। একটা আপনি আরো নিচে গিয়ে করেন না। হয়েছে হয়েছে নিচে নিচে করে দেন, গাছ থেকে আরেকটু দিয়ে যান, আরেকটু যান, আরেকটু দিকে, আরেকটু দিকে, আরেকটু যান, আরেকটু যান। নিচে যান, নিচে যান, নিচে যান। এই তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, নিচে দাঁড়া, নিচে দাঁড়িয়ে, নিচে দাঁড়িয়ে আপনি একটু আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য আজ চকরিয়ার মাটিতে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব হাজির হয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কিছুক্ষণ পরেই সংগ্রামী আমিরে জামাত। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দুইজন প্রিয় ভাই এই চকরিয়ার মাটি থেকে কোটা আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন। তারা আল্লাহর কাছে চলে গিয়েছেন। তারা যে জন্য জীবন দিয়েছিল
শেখ হাসিনা কি বাংলাদেশে আছে? এটি শেখ হাসিনার আসল বাড়ি বাংলাদেশ নয়, আর আসল বাড়ি হচ্ছে ওই ভারত। তাকে ভারতেই থাকতে হবে, এই মাটিতে আর আসার সুযোগ হবে না। কারণ হলো ওই গণভবন থেকে নির্দেশ দিয়ে হাজারো ছাত্র জনতাকে তিনি হত্যা করেছেন। তিনি গণহত্যাকারী। আজকে আমরা শহীদের এই পবিত্র রক্তকে সামনে রেখে আমরা অঙ্গীকার করছি, আমরা ততক্ষণ পর্যন্ত থামব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন চূড়ান্ত ভাবে এই জমিনে বিজয়ী হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা কেউ কথা বলবেন না। এখন আমির জামাত বক্তব্য রাখবেন। আপনারা কি কথা বন্ধ করতে পারবেন? আমির জামাতের বক্তব্য কি শুনবেন? কেউই কোনো কথা বলবেন না। জনতা, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গণ আন্দোলনে রূপ নিয়েছিল, তখন এই ফাঁসি আলী এলাকার কৃতি সন্তান শহীদ আহসান হাবিব শাহাদত বরণ করেছিলেন। আমি আমির জামাত ডক্টর শফিকুর রহমান শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য এখানে এসেছেন। আমরা কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমির জামাতকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আমির জামাত, লক্ষ কোটি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, আমির জামাত মন্ডিত জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান। অফিসিয়াল ভাই, এটা অফিসিয়াল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চকরিয়াবাসী আপনারা কেমন আছে? আহসান হাবিবের পরিবার কেমন আছে? কষ্টে আছে, দুঃখে আছে। তার বাবার বুক থেকে, তার মায়ের বুক থেকে আহসান হাবিবকে জল্লাদরা কেড়ে নিয়েছে। আজ আমি এসেছি আপনাদেরকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং সালাম জানানোর জন্যে। এসেছি শহীদ পরিবারের সাথে দেখা করে দোয়া নেওয়ার জন্যে। কি দোয়া নেওয়ার জন্য এসেছি? আমি সেই দোয়া নেওয়ার জন্য এসেছি উনার সন্তান আর উনার সন্তানদের মতো হাজার সন্তান যারা বৈষম্যের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, জুলুমতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে আল্লাহর দরবারে চলে গেছে, তাদের সাথে দেওয়া ওয়াদা পূরণ করার জন্য এসেছি। স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর দেওয়াই মাথা কোন জল্লাদের সামনে কখনো নত হবে না। এদেশের মানুষের ঘুম ভাঙে আজান শুনে, ফজরের আজান শুনে, আর রাতে ঘুমায় এশার নামাজ আদায় করে। এটা শাহ মখদুম শাহজালাল